দুজন অভিযোগ আছে স্যার। কি বিষয়? এসআই কাউন্টার ওনারা একটার পর থেকে বাস ছাড়তেছে না। বিআরটিএ ভাড়া 371, ওনারা নেবেন 370। গাড়ি ছাড়তেছে না, এখন ছাড়বে, যান বল ছেড়ে দেন, গাড়ি ছাড়ার ব্যবস্থা করেন। গাড়ি ছেড়ে দেবে এখন। আমি টিকিট কাটতে আসছি, আপনি টিকিট দিবেন না? টিকিট শেষ হয়ে গেছে, এখন বেশি টাকা দিলে দিবেন। অভিযুক্ত প্রতিষ্ঠানকে সর্বোচ্চ 50,000 টাকা অর্থদণ্ড অথবা 1 বছর কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। একই সাথে গুরুতর অভিযোগ পেলে সেই বাসের যে লাইসেন্স রয়েছে সেটি বাতিলের জন্য আমরা বিআরটিএ কর্তৃপক্ষের কাছে লিখবো এবং সেটি বাতিল হয়ে যাবে। মানে কি ধরনের জিম্মি করেছে? মানে বাস নাকি আসছে না, টিকিট নাকি দিচ্ছে না, এরকম ভাড়া নিয়েও নাকি কি যেন ঝামেলা করছে। হইতে পারে, দাম তো থাকতে পারে গাড়ি, ওটা কিছু বলার নেই। ভাড়া বেশি নিয়েছে এরকমও বললো। ওটা মানে বলছে যে বাস ওনারা সিন্ডিকেট করতেছে। কি ধরনের সিন্ডিকেট করছে? আমরা তো সিন্ডিকেটই তো ধরার জন্য দাঁড়িয়ে আছি। আসসালামু আলাইকুম স্যার। এই যে অভিযোগ নিয়ে আসছি। আসসালামু আলাইকুম স্যার। দুজন অভিযোগ আছে স্যার। কি বিষয়? এসআই কাউন্টার ওনারা একটার পর থেকে বাস ছাড়তেছে না। বাস ছাড়তেছে না? না না, বাস তাদের আছে, রিজার্ভে আছে দুইটা। কি কারণ? এটা বলতে পারবো না কি কারণ। কি বলেন ওনারা? ওনারা বলে যে বাস এবার রিজার্ভ, এগুলো ছাড়বে না, এটুকুই বলে। কোন বাস ছাড়বে? এসআই বাস। এটা হচ্ছে ঢাকার সিরাজগঞ্জ। কোথায়? এই যে এই সাইডে। চলেন দেখি। ভালো আছেন? টাকা কি বেশি নিচ্ছেন? বেশি নেননি তো? ঠিক আছে। এখানে কি গন্ডগোল চলছে? স্যার বাস আছে, বাস টার্মিনালে কিন্তু টিকিট দেয় না। ঠিক আছে, টিকিট দেয় না? টিকিট দেয় না, বলে বাস দূরে, টিকিট কি দাম বেশি নিচ্ছে? বলে বাস দূরে, এদিকে বলে টিকিট দেয় না, দাম বেশি নিচ্ছে। আমি একটু কথা বলি। টিকিট দিচ্ছে না, দাম দিয়ে দিচ্ছে। নামেন তো। এখানে স্যার দেখি টাকা 11 টাকা একটু ধৈর্য ধরেন। টাকা দেন তো। টাইম সময় টাকা লাগছে। আছে 2 ঘন্টা ধরে আছি আমরা। আমি একটু কথা বলি। ঠিক আছে, ভালো আছেন? জি। আপনার শিডিউল আছে না? কয়টা কয়টা কোন সময় কোন বাস চড়ে? ভরে দেন। জি, এখনই ভরে দেন। ওনারা তো অপেক্ষা আছে সকাল থেকে। জি স্যার, এখন করে দিন। যাত্রী উঠতেছে। উঠেন যান। সিরিয়াল টাকা করে দিবেন। বলে দিন। কত টাকা ভাড়া? 370 টাকা, 71 টাকা চার্টের ভাড়া। হ্যাঁ। জি, এই যে চার্ট 371 নেবেন কত? 370। 370। বিআরটিএ ভাড়া 371, ওনারা নেবেন 370। গাড়ি ছাড়তেছে না। এখন ছাড়বে, যান ওঠেন। ওঠেন। গাড়ি ছাড়বে, যান। এখন ছাড়বে। আমি টিকিট দিতে পারবো না। আমি যাত্রী অতিরিক্ত নিব কিছু। আমরা টিকিট আপনার 1 টাকাও ভাড়া বেশি দিব না। আচ্ছা, আমি আরেকটা কথা বলি, শুনেন। স্যার টিকিটটা দিলে ভালো হয়। 2 ঘন্টা যাবত আমরা এখানে খারাপ। আমি বলি, শুনেন। আপনার সিট ক্যাপাসিটি কয়টা? একটু ধৈর্য ধরেন, আমরা যারা একটু ধৈর্য। আচ্ছা স্যার কথা কথা বলতে দেবেন তো? আপনার ক্যাপাসিটি কয়টা? 45টা টিকিট দিয়ে দিবেন। সমস্যা কোথায়? যে প্রথম 45 জন ওখানে চলে যাবে। এখানে 45 জন মানে প্যাসেঞ্জার নেই, আছে 45। গাড়ির কাছেও 2-4 জন গেছে। 2-4 জন গেছে। আচ্ছা, গাড়িতে যে লোকগুলো যে সিটে বসা আছে ওই সিটগুলো মার্কিং করে নিয়ে অথবা এনারা ওঠেন, গাড়িতে ওঠেন, 45টা সিট, ওখানে টিকিট দিয়ে দেন। বসবেন ওই সিটে। তবে আপনাদের বলি 770 টাকা। 370। জি স্যার। 371 টাকা বিআরটি এর ভাড়া। যদি 71 নেয় আপনাকে দিতে হবে। যদি 71-এর বেশি দাবি করে আপনি দিয়ে দিবেন, গন্ডগোল করতে যাবে না। আপনি প্রমাণ খালি নিয়ে রাখবেন, নিয়ে আমাদের কাছে লিখিত অভিযোগ দিবেন। ঈদের পরে আমরা প্রতিকার দিব। ঠিক আছে? www.dncrp.com অথবা 1611 এটা হটলাইন নাম্বার, 24 ঘন্টা খোলা থাকে। আপনি এখানে ফোনে কথা বললেই আপনাকে সহযোগিতা করবে অভিযোগ দায়েরের ব্যাপারে। ঠিক আছে? আপনার অনুষ্ঠান সবসময় আমরা হ্যাঁ, সমস্যা নেই। তাহলে ছেড়ে দেন, গাড়ি ছাড়ার ব্যবস্থা করেন। গাড়ি ছেড়ে দেবে এখন। সিটে বসেন, যান। গাড়ির সামনে আছে। কত নাম্বার গাড়ি? কত নাম্বার? 6115 নম্বর গাড়ি। যান, চলে যান। এটা কি প্রতিনিয়ত, মানে এরা তো এখন সমস্যার সমাধান করে দিবে, কিন্তু পরবর্তীতে হবে না। এটা আপনার নাম কি? রাকিব ইমাম। কি করেন আপনি? আমি সরকারি ট্রিটমেন্ট কলেজে 2য় বর্ষের শিক্ষার্থী। 2য় বর্ষের শিক্ষার্থী। জি স্যার।
ভবিষ্যতে আবার গন্ডগোল হবে, আবার তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। কথা বুঝেছেন? সমস্যা নেই। জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনি ঢাকা থেকে কোথায়? রোমারি পর্যন্ত বিক্রি করছেন টিকিট? কত টাকা করে নিচ্ছেন? বিআরটি নির্ধারিত ভাড়া কত কত দেওয়া আছে? রোমারি কয় নম্বরে আছে এটা? 700 নিচ্ছেন? লেখা আছে 759। মুড়ি আছে তো একটা টিকিটের? জি, মাস্টার বাইরে। আপনি? আমি সিনিয়র। আপনি সিনিয়র? কি করেন বসে? আমি টিকিট কাটতে আসছি, আপনি টিকিট দিবেন না? নাই, টিকিট টিকিট শেষ হয়ে গেছে। টিকিট শেষ হয়ে গেছে, এখন বেশি টাকা দিলে দিবেন? না না, বেশি টাকা দিয়ে দিন করতে বেশি টাকা। ইনাদের সাথে কথা বলছি। জি, আসসালামু আলাইকুম। আপনি কোথায় যাবেন? রোমারি। কত টাকা ভাড়া নিয়েছে? 700। বেশি নেয়নি? এখনো বেশি নেয়নি? তাহলে তো খুশি হওয়ার কথা। ঠিক আছে, থ্যাংক ইউ। ওনার কথার সাথে মিল আছে। 700 নিয়ে মহোদয়ের নির্দেশনায় দেশব্যাপী একযোগে এই বিভিন্ন বাস কাউন্টার যেখানে অতিরিক্ত ভাড়া নেওয়া হয় বলে যে অভিযোগ আসে, সেটি তদারকি করার জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে ঢাকা মহানগরীতে যে গুরুত্বপূর্ণ 3টি বাস স্ট্যান্ড রয়েছে, তার মধ্যে রয়েছে গাবতলী কল্যাণপুর বাস স্ট্যান্ড, এই মহাখালী বাস স্ট্যান্ড, সাইদাবাদ বাস স্ট্যান্ড, এইগুলোতে পরিদর্শন করা হচ্ছে। তো এখানে আমরা যে অভিযোগগুলো মূলত যেটি পেয়ে থাকি প্রতি বছর, সেই অভিযোগগুলো আমরা এখানে আবার পেলাম না। আমরা সরেজমিনে তদন্ত করলাম। বিআরটিএ কর্তৃক নির্ধারিত যে ভাড়া, সেই ভাড়ার মধ্যেই এই বাসের পরিবহন মালিক নিয়ে থাকছেন এবং যাত্রী হয়রানি নিয়ে তেমন অভিযোগ আমাদের কাছে নেই। একটি অভিযোগ ছিল যে টিকিট দেওয়া হচ্ছে না। তো আমাদের কাছে যেটি মনে হয়েছে যে তারা হয়তো বাস একটু দূরে আছে, এই কারণে টিকিটটা একটু পরে দিতে চেয়েছিল। কিন্তু আমাদের রিকোয়েস্টে তারা এখনই বাস যেটি রয়েছে সেটি প্যাসেঞ্জার উঠিয়ে ছেড়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন, সেটি আমরা আপনারা দেখলেন। তো আমাদের যে তদারকি টিম সেটি রমজান শেষ পর্যন্ত চলবে। একই সাথে ভোক্তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, যদি কোনো পরিবহন মালিক বা কোনো টিকিট কাউন্টার থেকে বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া দাবি করা হয়, আপনারা ওখানে গণ্ডগোল না করে এটি দিয়ে দিবেন, কিন্তু প্রমাণক সাথে রাখবেন। যে অতিরিক্ত ভাড়া নিয়েছে তার প্রমাণক সাথে রেখে আপনি স্মার্টফোনের সাহায্যে www.dncrp.com এইখানে আপনি লিখিত অভিযোগ দিতে পারবেন। 30 দিনের মধ্যে লিখিত অভিযোগ দায়েরের বিধান রয়েছে। 30 দিনের মধ্যে লিখিত অভিযোগ পেলে আমরা এটি তদন্ত করে যখন দেখব যে আসলে জেনুইন আপনার অভিযোগ, সেক্ষেত্রে অভিযুক্ত প্রতিষ্ঠানকে সর্বোচ্চ 50,000 টাকা অর্থদণ্ড অথবা 1 বছর কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। একই সাথে গুরুতর অভিযোগ পেলে সেই বাসের যে লাইসেন্স রয়েছে সেটি বাতিলের জন্য আমরা বিআরটিএ কর্তৃপক্ষের কাছে লিখব এবং সেটি বাতিল হয়ে যাবে। তো ফলে এখানে ভয় পাওয়ার কিছু নেই। প্রতারিত যদি হয়ে যান তাহলে প্রতিকার দেওয়ার জন্য জাতীয় ভোক্তা অধিকার সনদি দপ্তর প্রস্তুত রয়েছে। আমাদের একটি হটলাইন নাম্বার রয়েছে 1611, 24 ঘন্টায় নাম্বারটি ওপেন থাকে। আপনারা কোনো রকমের পরামর্শ নেওয়ার জন্য এই নাম্বারে ফোন করেও জানতে পারবেন বিস্তারিত। তো জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। থ্যাংক ইউ।